হ্যালো প্রাইজ ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। জিয়া বন্ধুরা, টেট পরীক্ষার্থীর জন্য একটি গুড নিউজ এবং ব্যাড নিউজও বলতে পারো বন্ধুরা। যারা 24 তারিখে সামনে রবিবার যারা পরীক্ষা দিয়েছো বন্ধুরা, সেই টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বলছে কারা? পরীক্ষার্থীরা। তাহলে আমরা যাচাই করে নেব এই খবরের মাধ্যমে কি কি ঘটেছে। এই টেট পরীক্ষার ভবিষ্যৎ আবার কি হতে পারে, এই টেট পরীক্ষাকে আদৌ বাতিল হতে পারে, সেই নিয়ে কিন্তু তুঙ্গে দরজা চলছে বন্ধুরা। সুতরাং আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কি কি ঘটনা ঘটেছে, কি করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো। জিয়া বন্ধুরা, টেট পরীক্ষার্থীর জন্য এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা। সুতরাং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। টেট নিয়ে কিন্তু আমরা আগেও একটি ভিডিও বানিয়েছি বন্ধুরা। সে যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য, তাদের কি ভবিষ্যৎ, সে নিয়ে আমাদের ভিডিও রয়েছে। সেই ভিডিওটা দেখবে আমাদের চ্যানেলে। লেটেস্ট খবরগুলো তোমরা পেয়ে যাবে সর্বপ্রথম বন্ধুরা। সুতরাং আর দেরি কিসের, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করো। যারা টেট পরীক্ষা দিয়েছো তাদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি বেশি করে শেয়ার করবে যেন প্রত্যেকে এই খবরটি জেনে যায় বন্ধুরা। সুতরাং কি রয়েছে আমরা প্রথমে জেনে নেব। সরকারি চাইছে না, জিয়া বন্ধুরা, সরকারি চাইছে না। কি চাইছে না? পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে রাজ্যের দিকে আঙুল তুললেন কারা? টেট পাস পরীক্ষার্থীরা। জিয়া বন্ধুরা, কি করে প্রশ্নপত্র ফাঁস হলো? টেট পাস করে যারা পরীক্ষায় অলরেডি পাস করে আছে তারা কিন্তু এই যে টেটের প্রশ্নপত্রটা ফাঁস হয়েছে সেটা নিয়ে আঙুল তুলেছে কার দিকে? রাজ্যের দিকে। কেননা সেখানে পাস করার পরেও তারা কিন্তু এখনও চাকরিতে যোগদান করতে পারছে না। তাদের কতটা ক্ষোভ রয়েছে এই নিয়ে কিন্তু তারা এই বিষয়টা জানিয়েছে। তাহলে কি লেখা রয়েছে আরও আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। কী লেখা রয়েছে? প্রাথমিক শিক্ষা নিয়োগ টিচার রিকোয়ারমেন্ট নিয়ে বিতর্কের শেষ নেই। এতদিন দুর্নীতির অভিযোগ তো ছিলই, তা আর এবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ। জিয়া বন্ধুরা, যে রবিবার পরীক্ষা হয়েছে 24শে ডিসেম্বর, সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বলছে। প্রাইমারি টেট 2023 পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরীক্ষার প্রশ্নপত্র কোশ্চেন লিক। জিয়া বন্ধুরা, পরীক্ষা যে 12টায় শুরু হয়েছে তার 1 ঘন্টার পরেই একটার সময় কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কোথায়? সোশ্যাল মিডিয়াতে। এখনকার বুঝতে পারছো সোশ্যাল মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জার জিনিস। একটু কিছু হলে সেটা ভাইরাল হতে বেশিক্ষণ টাইম লাগে না। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই অভিযোগকে মান্যতা না দিলেও ফাঁস হওয়া প্রশ্নপত্র বলছে দাবি সত্য। জিয়া বন্ধুরা, এটা কিন্তু অরিজিনালি ফাঁস হয়েছে সেটা বলছে। তার পরবর্তীতে কি বলছে আমরা আরও দেখে নেব বিস্তারিত। 24শে ডিসেম্বর 2023 পরীক্ষা শুরু হয় বেলা 12টা থেকে। জিয়া বন্ধুরা, পরীক্ষাটা শুরু হয়েছিল বেলা 12টা থেকে। তার ঠিক 1 ঘন্টার মাথায় সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা একটি প্রশ্নপত্র। জিয়া বন্ধুরা, সোশ্যাল মিডিয়া কিন্তু একটার পর একটা সময় কিন্তু এই প্রশ্নপত্রটা আসে। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা প্রশ্ন মিলিয়ে দেখে দুটি প্রশ্নই হুবহু এক। তাহলে এদের কথায় মান্যতা দিবে না পর্ষদের কথায় মান্যতা দেবে না ছাত্রদের কথায় মান্যতা দেবে? তোমরা একটু বিচার করো। তারপর থেকেই হতাশায় ঘিরে ধরেছে পরীক্ষার্থীদের। কেউ বলছে এভাবে কোনো দিনই যোগ্যরা চাকরি পাবে না। জিয়া বন্ধুরা, এইভাবে যদি চলতেই থাকে বছরের পর বছর, 2010 বা 11 সালের পর থেকে আর কখনোই নিয়োগ হয়নি বন্ধুরা। তাহলে বুঝতে পারছো কতগুলো পাস করা ছেলে মেয়ে বেকার যুবক যুবতীরা বসে আছে। একবার কল্পনা করে দেখছো। এক পরীক্ষার্থীর তো বলেই দিলেন ফালতু এসব। এক পরীক্ষার্থী তো বলছে এসব ফালতু। তার পরবর্তীতে কি বলছে আমরা দেখে নেব। এদিন প্রিয়াঙ্কা স্যানাল বলেন, এক পরীক্ষার্থী সিট পড়েছিল হাওড়া জেলা স্কুলে। সেখানে কি হয়েছে, কি ঘটনা ঘটেছে? পরীক্ষা দিয়ে বেরিয়ে যখন জানতে পারলেন যে প্রশ্নপত্র ভাইরাল হয়ে গেছে, তখন তিনি রীতিমতো হতাশ। নিরাশ গলায় বললেন, আগের বারও টেট দিয়ে পাস করে বসে আছি, কোনো গতি নেই, কোনো আশা নেই এই পরীক্ষা নিয়ে। এবার শেষবার দিলাম, আর বসবো না। টাকা খরচ করে টেট বসা ফালতু। জিয়া বন্ধুরা, তোমরা একটু বিবেচনা করে দেখো, যারা এতগুলো পরীক্ষায় পাস করে আছে তাদের চাকরি কিন্তু এখনও কবে হবে না হবে এই টেনশনে তারা হতাশগ্রস্ত। তারা দিনের পর দিন শীতে রোদ্রে ঠান্ডায় তারা ধর্ণা দিচ্ছে, তাদের চাকরি হচ্ছে না। এইদিকে কাদের লাভ হচ্ছে? যারা ডিএড বিএড করছে কলেজ থেকে, তারা অনেক টাকা দিয়ে তাদের কোষাগার ভরছে বন্ধুরা। সুতরাং তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো, এই টেট পরীক্ষা দেওয়া আদৌ কি ঠিক না? এইরকম যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কত
যুবক যুবতীরা সব বেকার হয়ে পড়ে থাকবে, ভাবতে পারছো। তার পরবর্তীতে কি বলেছে আর আমরা দেখে নেব। একই সুর অন্যান্য পরীক্ষার্থীদের গলাতেও। প্রিয়াঙ্কা স্যানাল আরও বলেন, আমাদের কোনো আশা নেই চাকরি পাওয়ার, আমরা ডিএলএড এর পরীক্ষা দিই, সেই প্রশ্নপত্র প্রতিবার বেরিয়ে যায়। জিয়া বন্ধুরা, সেখানেও কিন্তু প্রশ্নপত্র বেরিয়ে যায় বলছে। আমি এবছরের সেকেন্ড ইয়ার দিয়ে প্রশ্ন বেরিয়ে গিয়েছিল, পরীক্ষায় প্রশ্নপত্র বেরিয়ে যাচ্ছে যেন উত্তর দিচ্ছে, জেনে উত্তর দিচ্ছে। জিয়া বন্ধুরা, প্রশ্নপত্র প্রথমে যা বার করে দিচ্ছে, তারপরে কি সেখান থেকে উত্তরগুলো সলভ করছে। আর যারা না জেনে পরীক্ষা দিচ্ছে তাদের আর ওদের তো ফল এক হবে না। জিয়া বন্ধুরা, তাদের আর ওদের তো, তারা তো অলরেডি কারেক্ট অ্যান্সারটাই লিখছে। আর যারা না জেনে জানতে পেরে তারা পরীক্ষা দিচ্ছে, তাদেরকে তো ভুল হওয়ার সম্ভাবনা তো থাকবে, মনে তো ডাউট থাকবে। যতই ভালো পরীক্ষা দেখ, সে মনে তো হয় না চাকরি পাবে বলে। এরপর আর টেট দেবেও না, তিনি বলেছেন কি, এই ক্ষোভে তার রাগ প্রকাশ করে জানিয়েছে তিনি আর টেট দিবেন না। পরীক্ষার্থীদের একাংশ মনে করেছেন এই টেট পরীক্ষার বিষয়টা গোটাটায় আইওয়াস ছাড়া আর কিছু না। জিয়া বন্ধুরা, এই গোটাটায় কি আইওয়াস ছাড়া কিছুই না, মানে কতটা ক্ষোভ বুঝতেই পারছো তোমরা। এই খবরটা পড়ে ছাত্রীদের আক্ষেপ কত, তাদের মনের বেদনা কত, তোমরা সকলেই বুঝতে পারছো। অপর একজন বলেন, 2022 সালে পরীক্ষা দিয়ে পাস করেছি, ইন্টারভিউ হয়নি, আবার 2023 সালে পরীক্ষা দিচ্ছি, পর্ষদ নির্ভুল পরীক্ষা উপায়ে পরীক্ষা নিচ্ছে, অথচ নিয়োগ হচ্ছে না, আমরা আশা দেখছি না। অপরজন বলেছেন, সরকার ইচ্ছা করলেই নিয়োগ করতে পারেন, কিন্তু সরকারি সদিচ্ছার অভাব আছে। জিয়া বন্ধুরা, প্রত্যেকটা কার উপর এটা দায় চাপাচ্ছে, আমাদের রাজ্য সরকারের উপর কিন্তু পুরোটাই দায় চাপাচ্ছে বন্ধুরা। কোর্ট কতবার কেস করছে, রায় দেওয়ার পরেও কিন্তু নিয়োগ করতে বলছে কোর্ট থেকে, তবুও কিন্তু নিয়োগ হচ্ছে না, তবুও আবার কি আরেকটা নতুন ঘটনা ঘটে গেছে কি, টেট পরীক্ষা যারা দিয়েছে, কত আশা নিয়ে তারা পরীক্ষা দিয়েছে যে তাদের পাস করলে তারা জব পেয়ে যাবে, তো সেই আশায় তাদের জল ঢেলে দিয়েছে। অলরেডি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বন্ধুরা। সুতরাং এই পরীক্ষাটা বাতিল হয়ে যাবে না কি হবে, সেটা পর্ষদের হাতে রয়েছে সম্পূর্ণটাই। সুতরাং এখন দেখার আশা কি আরও নিউজ আসবে এই নিয়ে, বিস্তারিত যদি কোনো নোটিফিকেশন আছে সর্বপ্রথম আমরা এই চ্যানেলে নিয়ে আসবো। সুতরাং বন্ধুরা, তোমাদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, শুধু টেট নিয়ে পড়ে থাকলে হবে না বন্ধুরা। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে আলিটেক, সেখানে যে কোনো পরীক্ষা কম্পিটিশনের আমাদের ক্লাস রয়েছে, জিকে ক্লাস রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস রয়েছে। সেই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। সেই চ্যানেলটিও কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই চ্যানেলে এরকম নতুন লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই খবরটি যত বেশি পারো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, কেননা এই বিষয়টি সকলেরই জানা দরকার বন্ধুরা। কেননা সকলেরই কিন্তু ভাগ্য ডিপেন্ড করছে বা ফিউচার ডিপেন্ড করছে এই টেট পরীক্ষার উপর নির্ভর করে। সুতরাং আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।